গাজা উপত্যকা যেন জীবিত মানুষের কবর। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে প্রতি মুহূর্তে সেখানে মৃত্যুর অপেক্ষা। ইসরায়েলি বাহিনীর নৃশংস আক্রমণে প্রতিদিনই প্রাণ যাচ্ছে অগণিত গাজাবাসীর। আহতদের যন্ত্রণা আর আর্তনাদ হাসপাতালের দেয়ালে দেয়ালে। স্কুল থেকে হাসপাতাল কোনো কিছুই রেহাই পায়নি বর্বর ইসরায়েলি হামলা থেকে। এমন উত্তপ্ত পরিস্থিতিতে রোববার পশ্চিম তীরের রামাল্লায় বৈঠকের ডাক দিয়েছিলেন আরব নেতারা। তবে দখলদার ইসরায়েলের বাধার মুখে পণ্ড হয়ে যায় সেই বৈঠক। শনিবার জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি বাধার কারণে তাদের বৈঠকটি বাতিল করা হয়েছে। তারা বলেছে, দখলদার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় মিশর, জর্ডান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রীরা তাদের সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। ইসরায়েলের এই সিদ্ধান্তের মাধ্যমে ইসরায়েলি সরকারের ঔদ্ধত্য ফুটে উঠেছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে দেশটি। এর আগে দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, পশ্চিম তীরে আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক তারা হতে দেবেন না। তাদের আশঙ্কা, এটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে কাজ করবে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলকে একটি সূত্র জানিয়েছিল, সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান যদি পশ্চিম তীরে রোববার যেতেন, তাহলে সেখানে এটি ১৯৬৭ সালের পর সৌদির কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম সফর হতো। ওই বছর আরব যুদ্ধের পর পশ্চিম তীর দখল করে নেয় ইসরায়েল। সূত্রটি আরও জানায়, হেলিকপ্টারে জর্ডান থেকে রামাল্লায় আসার কথা ছিল আরব মন্ত্রীদের, কিন্তু এখন জানা গেল দখলদার ইসরায়েল আকাশসীমায় তাদের হেলিকপ্টার যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে। গত বৃহস্পতিবার নিজের মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে সিদ্ধান্ত হয় আরব মন্ত্রীদের বৈঠকটি তারা হতে দেবেন না। ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি নিয়ে আলোচনার জন্য ১৭ জুন থেকে ২০ জুন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া একটি আন্তর্জাতিক সম্মেলনের আগে এমন পদক্ষেপ নিল ইসরায়েল। জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলোর ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে ইসরায়েল। ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে জাতিসংঘ ও ইউরোপীয় দেশগুলো। তাদের প্রস্তাবের অধীনে ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রও থাকবে। নিউজ ডেস্ক, সময়ের আলো।